নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা প্রত্যেকেই জানেন 2025 ও 26 বর্ষের রবি সিজনের যে টাকা সেইটা কিন্তু ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। 8ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু অফিসিয়ালিভাবে রবি সিজনের যে টাকা সেইটা কিন্তু রিলিজ করেছে। তাই ইতিমধ্যে কিন্তু বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই যে রবি সিজনের টাকা 2000 এবং 5000 টাকা সেই টাকা কিন্তু ঢুকিয়ে গিয়েছে। তো আজকে কিন্তু আরেকজন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনে 2000 টাকা ক্রেডিট হয়েছে। আপনারা এসএমএসটি দেখতেই পাচ্ছেন 2000 টাকা। এখানে কিন্তু ডেট রয়েছে 13/1/2026। আজকে কিন্তু টাকাটি ক্রেডিট হয়েছে এবং টাইমটি দেখতেই পাচ্ছেন। নিচে বলা হয়েছে কৃষক বন্ধু GOWBKBRB অর্থাৎ রবি সিজনের টাকা। এখানে বলা হয়েছে WBSE 627। তো আপনারা বুঝতেই পারলেন ধীরে ধীরে করে কিন্তু রাজ্যের সমস্ত যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের টাকা 2000 এবং 5000 টাকা সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকছে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত এই রবি সিজনের টাকা না ঢোকে, অথচ আপনার স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে, সেক্ষেত্রে আপনার জেলায় অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার রবি সিজনের টাকা দেবে, সেই নিয়ে কিন্তু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে একটি আজ বিরাট বড় আপডেট প্রকাশিত করেছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 13 থেকে 18ই জানুয়ারি রাজ্যের 12টি জেলায় কৃষকদের কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে। তো কোন 12টি জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 13 থেকে 18ই জানুয়ারি টাকা ঢুকবে, এছাড়াও আপনার জেলায় কবে টাকা ঢুকবে, আপনি যদি এখনও পর্যন্ত না টাকা পেয়ে থাকেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এরই পাশাপাশি আপনি যদি একজন বাংলাবাড়ি প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন এবং আপনার যদি PWA লিস্টে 16 লক্ষ উপভোক্তার মধ্যে নাম থাকে, সেক্ষেত্রে আপনার এবার বাংলাবাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনার কবে ঢুকবে, সে নিয়ে কী আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কোন জেলায় কত তারিখে ঢুকবে যারা এখনও পায়নি, সেটা কিন্তু এই আপডেটটিতে উল্লেখ করেছে। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে বলা হয়েছে কৃষক বন্ধু রবি মৌসুমের টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু আগামী 13 থেকে 18ই জানুয়ারি 12টি জেলায় টাকা দেবে। কোন জেলায় কবে ঢুকবে, তো আপনারা বুঝতেই পারেন 13 থেকে 18ই জানুয়ারি রাজ্যের কিন্তু 12টি জেলায় বেশিরভাগই টাকা দেওয়া হবে। তাই কোন জেলায় কত তারিখে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই রবি সিজনে 2000 এবং 5000 টাকা, সেটা কিন্তু বলেছে। পশ্চিমবঙ্গে একাধিক কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কল্যাণমূলক প্রকল্প কৃষক বন্ধু রবি সিজনে 2000 এবং 5000 টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। গত 8ই জানুয়ারি 2026-এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার অনুষ্ঠানের মঞ্চ থেকেই অফিসিয়ালিভাবে রবি মৌসুমের টাকা ও অফিসিয়ালি ব্যানার প্রকাশিত করেছে, যেখানে এই রবি সিজনের জন্য প্রায় 1,10,00,000-রও বেশি কৃষক ও বর্গাদার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রায় 30,000 কোটি টাকা আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। কৃষকদের দীর্ঘ অপেক্ষার অবসানের পর 2025-এর রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী 8ই জানুয়ারি 2026 থেকে দেওয়া শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনে 2000 ও 5000 টাকা ঢুকেও গিয়েছে। তো আপনারা প্রত্যেকেই জানেন 8ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই রবি সিজনের টাকা রিলিজ করেছে এবং ইতিমধ্যে রাজ্যের কিন্তু বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনের যে 2000 এবং 5000 টাকা সেই টাকা কিন্তু ঢুকতেও শুরু করেছে। তবে এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কৃষকদের এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে 2025-এর রবি সিজনের 2000 এবং 5000 টাকা এখনও ব্যাংকে ঢোকেনি, অথচ অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অথবা এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে, তাদের আগামী 13 থেকে 18ই জানুয়ারির মধ্যে 12টি জেলায় কৃষকদের বেশিরভাগের টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের কিন্তু এখনও ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনে 2000 এবং 5000 টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, অথচ তাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড বা এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে, তাদের আগামী 13 থেকে 18ই জানুয়ারির মধ্যে কিন্তু 12টি জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো কোন কোন 12টি জেলায় কৃষকদের বেশিরভাগই অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে স্পষ্টভাবে জেলাগুলির নাম উল্লেখ করা হয়েছে। তো তারপরে বলা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী 8ই ও 9ই জানুয়ারি অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তবে এখনও পর্যন্ত মাত্র 10 থেকে 20% কৃষকই টাকা পেয়েছে। এরই মধ্যে শনি ও রবিবার ব্যাংক ছুটি থাকার কাজে কিছুটা ধীর গতিতে টাকা দেওয়া হয়েছে, তবে আগামী
11ই জানুয়ারি সোমবার থেকে আবার দ্রুত গতিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। রাজ্যের বিভিন্ন জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজকেও এই রবি মৌসুমে 2000 ও 5000 টাকা ঢুকেছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে এই রবি সিজনে 2000 এবং 5000 টাকা ঢোকেনি, অথচ স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আছে, তাদের আগামী 13 থেকে 18ই জানুয়ারি টাকা ঢুকবে। এই জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং বাকি সমস্ত জেলায় ধীরে ধীরে টাকা ঢুকবে। তো আপনারা বুঝতেই পারেন এই যে জেলাগুলি রয়েছে এখানে, এই সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যারা এখনও পর্যন্ত কিন্তু রবি সিজনে 2000 এবং 5000 টাকা পায়নি, অথচ তাদের কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, তাদের আগামী 13 থেকে 18ই জানুয়ারির মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই রবি সিজনে 2000 এবং 5000 টাকা ঢুকবে। এবং বাকি যে সমস্ত জেলাগুলি কৃষক রয়েছে যাদের এখনও টাকা ঢোকেনি, তাদের কিন্তু ধীরে ধীরে করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রবি সিজনে টাকা ঢুকবে। এছাড়াও বাকি যে সমস্ত জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তাদের আগামী 30শে জানুয়ারির আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে, তাদের রবি সিজনে 2000 এবং 5000 টাকা একটু দেরিতেই ঢুকবে এবং ফেব্রুয়ারি মাসের আগেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো আপনারা বুঝতেই পারলেন, যাদের এডি আপলোড বা ডিডি আপলোড থাকবে তাদের কিন্তু রবি সিজনের টাকা একটু দেরিতেই ঢুকবে, কারণ সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করার পরে তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা ঢুকবে। তাই তাদের একটু দেরিতেই ঢুকবে, ফেব্রুয়ারি মাসের আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনে 2000 এবং 5000 টাকা কিন্তু ঢুকে যাবে। তো এবার আসি বাংলাবাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ যাদের পিডব্লিউ লিস্টে যে 16,50,000 উপভোক্তার নাম রয়েছে, তাদের প্রথম কিস্তি 60,000 টাকা কবে ঢুকবে। দেখো, আপনারা প্রত্যেকেই জানেন বাংলাবাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের যে টাকা, সেই টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী আগেই কিন্তু ঘোষণা করেছিলেন যে 2025 ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেও পরবর্তীকালে কিন্তু এসআইআর চাপের কারণে রাজ্য সরকার সেই টাকার দেওয়ার কিন্তু তারিখ পিছিয়ে বর্তমানে 2026 জানুয়ারি মাসে টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন। বিশেষ করে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের আগেই টাকা দেবে, এমনটাই তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। তো যেহেতু আমাদের ইতিমধ্যে জানুয়ারি মাস শুরু হয়েছে এবং সেকেন্ড উইকও কিন্তু চলছে, তাই আপনাদের বলতে পারি এই জানুয়ারি মাসে কিন্তু বাংলাবাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের যে প্রথম কিস্তি 60,000 টাকা, সেই 60,000 টাকা কিন্তু ঢুকবে খুব শীঘ্রই। আর কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যাদের পিডব্লিউ লিস্টে যে 16,50,000 উপভোক্তার নাম রয়েছে, তাদের বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু প্রথম কিস্তি যে 60,000 টাকা, সেই 60,000 টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। বিশেষ করে আপনারা ধরে নিতে পারেন যে জানুয়ারি মাসের 18 তারিখের আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই প্রথম কিস্তির 60,000 টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনি কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন, সেই জেলার নামটিও কিন্তু কমেন্টে জানাবেন।